রাজ্য পুলিশকে নিশানা করলেন রাজ্যেরই মন্ত্রী। পুলিশ আক্রান্তের পরিবারকে বলছে মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ। এই ভাষাতেই রাজ্যের পুলিশকে নিশানা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ব্যারাকপুরের বন্দিপুরে বিস্ফোরক এই মন্তব্য পুলিশকে কাঠগড়ায় তুলে শোভনদেব চট্টোপাধ্যায়। কি কারণে পুলিশকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্যের পিছনে কারণ কি জানবো বিস্তারিত। বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বরুণ, দেখো, দুদিন আগে সুরজ আলী বলে এক তৃণমূল কর্মী তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত হসপিটালে ভর্তি। তার পরিবারের সঙ্গে যখন দেখা করতে যান তার মা অর্থাৎ সুরজ আলীর মা তিনি কিন্তু জানান যে একেবারে পুলিশ, রহরা থানার পুলিশ তারা যখন সেখানে যান তারা পুলিশের তরফ থেকে সেই ঘটনা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানান যে পুলিশ কার দালালি করছে, কেন এই ধরনের একটি মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা যেখানে ছুরি মারা হচ্ছে, যেখানে হসপিটালে ভর্তি, সেই অবস্থাতে পুলিশ কিভাবে বলছে যে মিটিয়ে নেওয়ার জন্য। সেই কারণে তিনি কিন্তু এই পুলিশের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন এবং তিনি এই কথাই বলেন যে পুলিশ কার দালালি করছে, যারা সমাজ বিরোধী, যারা এই ধরনের ছুরি মারছে তাদের বাঁচাতে চাইছে কেন পুলিশ কি যারা সমাজ বিরোধী তাদের দালালি করছে? এইভাবেই কিন্তু পুলিশকে আক্রমণ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। একদিকে তিনি রাজ্যের মন্ত্রী, অন্যদিকে বিধায়ক। সেই বিধায়ক হওয়ার পরেও তিনি কেন এই ধরনের পুলিশকে আক্রমণ করলেন সে নিয়েও কিন্তু বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বলে রাখি, কিছুক্ষণ আগেই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আবারও সেই বন্দিপুরে আক্রান্ত যে সুরজ আলী তার পরিবারের সঙ্গে আবারও তিনি দেখা করতে যান এবং সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তিনি কেমন আছেন সেই হিসেবে ডাক্তার যে হসপিটালে ভর্তি অর্থাৎ সাগর দত্ত হসপিটালে সেখানেও কিন্তু ইতিমধ্যে গিয়ে পৌঁছে গিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বরুণ, ধন্যবাদ তোমাকে। আর পুলিশকে কাঠগড়ায় তুলে শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক কি বলেছেন, কি অভিযোগ তার পুলিশকে নিশানা করে, কি বললেন মন্ত্রী শুনবো। আর একই সঙ্গে বিজেপি রাহুল সিনহা কি বলছেন, পাল্টা প্রতিক্রিয়া শোনাবো। সুরজের মায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুনে আমি দুঃখ পাচ্ছি যে পুলিশ ঘটনার পর সঙ্গে সঙ্গে জায়গায় আসবে, মায়ের সঙ্গে দেখা করবে, যা হয়েছে হাসপাতালে যাবে, সেখানে দেখবে কি হয়েছে না হয়েছে, এনকোয়ারি করবে, কিছুই নাই। পুলিশ নাকি উল্টো বলছে যে মিটিয়ে নাও। পুলিশ কার দালাল? কার দালালি করছে পুলিশ? আমি তো বুঝতে পারছি না। সমাজ বিরোধীদের দালালি করবে পুলিশ? পুলিশ তো আমাকে যে আক্রান্ত তার পাশে গিয়ে তো দাঁড়াবে। কে পুলিশ এসেছিল আমাকে জানি না, কোন পুলিশ জানি না, আমি কে বলেছে আমি তাও জানি না। পশ্চিমবঙ্গ পুলিশের যথেষ্ট ক্ষমতা ছিল, যথেষ্ট যোগ্যতা ছিল, কিন্তু রাজনৈতিক নানাভাবে প্রেসারের মাধ্যমে পুলিশকে তো স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। সিপিএম আমল থেকে শুরু হয়েছে এটা, তৃণমূল আমলে আরো একদম নগ্ন পর্যায়ে চলে গেছে, যার জন্য পুলিশের যে করার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। আর সেই পুলিশকে এখন অপদার্থ কিংবা সন্ত্রাসবাদী সমাজ বিরোধীদের সাথে মিলে আছে এসব বলার অধিকার নেই, কারণ সমাজ বিরোধীদের এই রাজ্যে শুধুমাত্র ভোটের কারণে তাদেরকে বারবার উৎসাহ জুগিয়েছে তৃণমূল পার্টি এবং পুলিশ যাতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তার জন্য পুলিশকে রাজনৈতিক ফাঁসে আটকে রেখেছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ বাবু, ব্যারাকপুরের বন্দিপুরে এক আহত তৃণমূল কর্মী, তাকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশকে কাঠগড়ায় তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার বক্তব্য যে পুলিশ বলছে নিজেদের মধ্যে মিটিয়ে নিতে। কার দালালি পুলিশ করছে? সমাজ বিরোধীদের দালালি করছে, কি বলবেন? দেখুন, যদি কোনো ক্রিমিনাল কেস হয়, ধরুন যেরকম ইনজুরির কথা বলা হচ্ছে, দ্যাট ইজ এ ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেস যদি হয় তাহলে ইট উইল গো টু দ্য কোর্ট, ইট উইল গো টু দ্য পুলিশ স্টেশন, কোর্টকে পাঠাবে এফআইআর করে। কিন্তু যদি পুলিশ স্টেশনে না আসে, এফআইআর যদি না করে, পুলিশ যদি ইন্টারফেয়ার না করে, তাহলে তো আর প্রশাসনের কিছু করণীয় নেই। অনেকেরই অনেক ইনজুরি হয়, তারা নিজেরা মিটিয়ে নেয় কথাবার্তা বলে, সেই ব্যাপারটাই বলেছে। কিন্তু পুলিশকে এরকম ভাবে দালাল বলা কিংবা কোনো কিছু বলা, একজন বয়স্ক মন্ত্রী এবং প্রথম উনি বারুইপুরের এমএলএ হয়েছিলেন 98-এ, তো তার বলা এরকম ভাবে পুলিশকে দালাল বলাটা ঠিক হয়নি। তবে আমার মনে হচ্ছে যে এটা বলাটা ভুল হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি কোনো লোক, একটু আইনের কথাটা বলে দিই, এক লাইনে শেষ করে দিই, যে যদি কোনো লোকের ইনজুরি পাওয়ার পর থানায় আসে, থানার অফিসার ইনচার্জ এই কেস লিখতে বাধ্য
এবং কেস লেখার পর যদি সে কেস উইথড্র করে, সে উইথড্র হয়, কিন্তু সেটা কোর্টে পিটিশন করতে হবে, উইথড্র পিটিশন করতে হবে যে আমি কেস করতে চাই না। এখানে কারো কিছু বলনীয় নেই, কোনো পাবলিকের কিংবা সাধারণ লোকের কিংবা মিনিস্টারের কিছু বলার কোনো ব্যাপার নেই। এটুকুই আমার বক্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।